আমার স্বামী ফরজ গোসলটাও করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, এ তো গুনার পাহাড় হয়ে গেছে। আরে ভাগ তো গরম। 10,000-এর জায়গায় কয় টাকা দিব? 20,000, 30,000, 50,000 বাড়াই দে। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। সদর থেকে বাড়ি আছেন? আসি আসি, একটু বাইরে আসবেন। বাইরে তো আসবো, যেহেতু সর্দার হয়েছি তোমাদের হুকুম পাইলে তো বাইরে আসবো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ব্যাপার, হঠাৎ একদম শীতের সকালবেলা আমার বাড়িতে হাজির, বুঝলাম না তো। চাচা চাচি বাড়িতে আছে, একটু ডাকবেন। না, তোমার চাচি বাড়িতে নাই, আমার শ্বশুর বাড়িতে গেছে। তার বাপের নাকি বুকের ব্যথা। কি বিপদে পড়ে গেলাম, চাচিরে ছাড়া এখন কেমনে কই। সর্দার আমি না তোমার চাচি, সর্দার তো আমি। তো যা বলার আমারে বলবা, ঘটনা কি? দেখেন চাচা, সর্দার আপনি হলেও সব সমস্যার কথা তো আর ছেলে মানুষের কাছে বলা যায় না। কিছু কিছু মেয়েলি সমস্যা থাকে যেটা শুধু মহিলা মানুষকে বলা যায়। ফ্রি মাইন্ডে বলো, আমি বয়স্ক লোক, বুঝো না? ফ্রি মাইন্ডে বলো, না বললে তো, কারণ সালিশটা আমি করব, তোমার শাসি করবে না। তুমি আমারে ক্লিয়ার করলে ভাঙিচুরা বলো, তোমার কে কোন রকমের গাইল দিছে, কোন শালা এত বড় সাহস তোমার বকা দিছে, বা তোমার তোমার শরীরে কোনো হাত তুলছে কেউ? না না চাচা, এরকমটা হলে তো ভালোই হইতো, এর থেকেও জঘন্য কাজ ঘটছে। কি এর থেকে জঘন্য আমার এলাকায় কোন হালার বাহানা করছে? খালি নাম কও। আমার স্বামী। তোমার স্বামী? তার এত বড় সাহস? নিশ্চয় তোমার তালাকের হুমকি দিছে। না, ভাত খাবার দেয় না? দেয়। তাইলে ও তাইলে সালিশটা কিসের? সালিশটা হলো আমার স্বামী শীত আসলে গোসল করে না। না, গোসল করে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, গোসল আমরাও মাঝে মাঝে কুয়াশা থাকলে সত্য প্রভাব পড়লে 2 দিন 3 দিন পরে করি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সব সময় যদি গোসল না করে সেটা তো হয় না। কিছু কিছু কাজ তো আছে যেটার পরে গোসল করতে হয়, তাই না? কিছু কাজ মানে কি কাজ? সবকিছু কেমনে খুইলা বলি চাচা, আপনি তো আমাদের থেকে বয়সে বড়, আপনার অভিজ্ঞতা তো বেশি, আপনি কি বোঝেন না? আরে মানুষের বয়স বাড়লে অনেক কিছু ভুলে যায়, তুমি ক্লিয়ার করি বলো তো। এখন চাচির সাথে আপনি, আমারও শাসি, শাসির খেতা গিলা তুমি আমারও কও। আমার স্বামী ফরজ গোসলটাও করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, এ তো গুনার পাহাড় হয়ে গেছে। ফরজ গোসল করে নেই? না। সি 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 সি। হ্যাঁ, ওই গোসলের কথা বলাতে গালাগালি করছে, আমি কি করবো, উপায় না দেখে আপনার কাছে আইছি। এই আপনি জান তো, আমি অ্যাকশনে যাচ্ছি, আপনি জান। যত তাড়াতাড়ি পারেন আসেন, নয়তো আমার স্বামী যদি আবার খেতে চলে যায়, ওই জমিতে খেত নিরাইতে, আর আমার স্বামীরে খুঁজে পাওয়া যাবে না। এর আগে অ্যাকশন হবে, আপনি জান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইসন, টাইসন। কি হয়েছে? কি রে, তুই তো খুব তেল মারস, আমার সামসামি তো ভালোই করতে পারস। এই গ্রামের মধ্যে কে গোসল করলো, কে গোসল করে নাই, এই খবর কি তুই রাখস? আমি কি পাগল হয়েছেন? কে গোসল করলো আর কে গোসল না করলো এইগুলোর খোঁজ খবর রাখার দায়িত্ব কি আমাদের নাকি? আমাদের দায়িত্ব হচ্ছে কেডা অন্যায় করলো, কার ঘর থেকে কেডা চুরি করলো, কার মাল কে নিল, এইগুলা দেখাশোনা করা, এইগুলা খবর রাখা। আমি যে মনে করেন যে একটু আগে গোসল করলাম, এটা কি আমার ইচ্ছাই করছি, আপনার ইচ্ছাই করছি? এই রেকর্ড থামা, সাইজে তো দূর, রেকর্ডটা এত বড় ছাড়তেছস? হ্যাঁ, সানজে আমার পাগলও কই হালালি, এমন কানের নিচে একটা মার গুম হালার হালা। তুই আমার সামসা, এই সর্দার তুই না আমি। আচ্ছা, আপনি হঠাৎ করে আমার এই প্রশ্ন করার কারণ কি? একটা মহিলা আসছিল, হ্যাঁ। ওই যে মুন্নি আছে না, হ্যাঁ, হ্যাঁ। এর জামাই, এই হালার পালা গোসল করে না, ঠিক আছে, কিন্তু সর্বনাশ করে হালাইছে। কি সর্বনাশ? বললো গে আসছিল রাত্রে, মানে ফরজ গোসল করে নাই। কি ফরজ গোসল করে না? না। থাকা বাদ দেন, বিষয়টা হলো কি, আমি আপনাকে কই, মনে করেন যে এরকম লোক শত শত আছে, আকাম কইরা সহবাস কইরা মনে করেন যে গোসল করে না, ঘুরতাছে, ধারছে, ঘোরাফেরা করতেছে, কাজ কাম করতেছে, সবকিছুই করতেছে। সবড়াই গালা ডালাম, আমি সর্দার কেন হইছি, এগুলার বিচার আমারে করতে হইব না? এগুলা হ্যাঁ ঠিক আছে, এটা তো অন্যায়, অন্যায়, এটা বিচার করতে হবে। এই যে লাইনে আইছিস, এক কাজ কর, আমার পুকুরের পানিটা কেমন ঠান্ডা রে? ঠান্ডা মানে বাবা বিশাল ঠান্ডা। এই যে মনে করেন যে যদি মাছ রাইখা দেন, মাছ রাইখা দিলেও মনে করেন যে আপনি 3 মাস পর্যন্ত খেতে পারেন, এত ঠান্ডা। বরফ, এই বরফের মধ্যে, এই আমার পুকুরের মধ্যে কিছু লোকের আমি গোসল করামো বুদ্ধি কইরা। শুন, তুই এক কাজ কর, ঢোল ফিটাই দে, বুঝত না, মাইকিং কর, কবি শাহী এলান, এই আমাদের সর্দারের পুকুরে যে গোসল করতে পারবে তাকে 10,000 টাকা বকশিস দেওয়া হবে। পারবি? ঠিক আছে, ভেন গোসলে লেগে। হ্যাঁ দিমু। বাবা বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি অ্যানাউন্স করে দিতেছি। আরেকটা কথা, কালকে রাত্রে ওই যে আমাদের ডেকোরেশনের দোকানটা আছে না, হ্যাঁ। বাজারে যে হ্যাঁ। মাইক ভাড়া দেয়, ওই দোকানে তো আগুন লাগছে, মাইক সব পুড়ে গেছে গা। হায় হায়, তাইলে অন উপায়? উপায় কি? ওই যে আমাকে কলসি একটা আছে না, হ্যাঁ। কলসির একদম ফোন বেলায় থাপ্পড় দি কবি শাহী এলান, শা- শাহী এলান, আচ্ছা, আমাদের সর্দারের পুকুরে যে গোসল করবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আপনি কোনো টেনশন করেন না।
টেনশন তো তোলাই হইতেছে, সাইজে তুই দূরনে বিয়ে করানো হালার ফালা সব আস ফরজ গোসল বুঝে। শাহী এলান, শাহী এলান, আমাদের এই এলাকার বর্তমান জমিদার হারুন কিশিনজারের পুকুরে যে এই শীতে গোসল করিতে পারিবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। শাহী এলান, শাহী এলান, শাহী এলান। চিন্তা করে দেখো, এই যে বাড়িতে বাড়িছে, আমি যে ঘর উঠতে বাড়ি করে দিয়ে আমি বহার আসছে, আর বাবা আর কিছু নাও খাও না তো দে। খাও কিসে কি রে বাবা, তুমি কে করে ঘুরতে আসো? আমি যে বাড়ির বাইরে বয়ে আনছি, বাড়ির বাড়িতে বহার আসছো, আমার খাওন দিকরা খিদা লাগছে না? ও খিদা লাগছে, হ্যাঁ খাইবা? হ্যাঁ। গোসলটা করবো কেন? তোমার দাদাই উঠে এসে গোসলটা করবো? আরে বাবা। যতক্ষণ আজকে গোসল না করো ততক্ষণ ঘরে কোনো তোমার জায়গা নাই। আরে ঘর জায়গা দেবে না তো আমার কথা, কিন্তু খাওন দিবে না, এটা কোনো কথা হইলো? তুমি গোসল না করতে পারো না? শীত আসার পর থেকে পর্যন্ত একটা দিন গোসল করলা না, তাই বলে আজকে তুমি ফরজ গোসলটাও করবা না? সি সি সি, এগুলো মানুষকে বলা যায়? দেখো, তুমি জানো যে আমি শীতের মধ্যে গোসল করি না, আমি শীত সহ্য করতে পারি না। মনে হইতেছে আমি আইসক্রিম হয়ে যেতেছি গা। এখন যদি পানি আমার সামনে দেখাও, আমার মনে হইতেছে যে আমি এখন বরফ হইতাম না। কি দরকার আছে, এটা করবো না তো। যেহেতু গোসলটা করো না, তোমার তো কতবার কইলাম যে আমার রুমের তীর সীমানায় আসবা না, আসছিলা কেন? এখন যতক্ষণ গোসল না করো ততক্ষণ ঘরে জায়গা নাই। আমি সর্দার চাচার কাছে বিচার দিয়েছি, আইতাছে সর্দার চাচা। কার কাছে? সর্দার চাচার কাছে। ওরে আল্লাহ, মানে হ্যাঁ কাছে, মানে হ্যাঁ, যাই যেটা সত্যি সেটাই বলছি, যে আমার স্বামী শীত আসার পর থেকে গোসল করে না, এমনকি আজকে ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। আমার স্বামী খাচ্চর খাডাস যা যা বলা দরকার আমি সবকিছু বলে দিয়েছি। হ্যাঁ গো, এইসব কথা কয় কেমন? আর তাছাড়া মহিলা মানুষ, তোমার কি লজ্জা শরম করে নাই? তুমি যদি লজ্জা শরমের মাথা খাইয়া টই টই করে ঘুরে বাড়িতে গোসল না করে আমি বলতে কেন লজ্জা পাবো? যে সর্বনাশ, না জানি মাইক লাগাই দিছে। আমি খালি করবো শামিম ফরজ গোসল করে না শীতের ভয়ে, ইজ্জত থাকবো আমাকে বাড়ি? তোমার কি ইজ্জত আছে? যে বেটা গরু ইজ্জত আছে ওই বেটা পরিপাটি করে দেয়। তোমার মধ্যে এরকম কুরসু মুরগি সেজে থাকে না। আচ্ছা বুঝছি, আমি 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 গোসল করবো না, কিন্তু আমাকে শীতটা দেবো। এখন তো কি দেয় বাচ্চা, আইলে আমি দৌড় দেবো। তাইলে এই শীতেও তোমার খাওয়ান দাওয়ান চলতো না? খাওয়ান দাওয়ান এই শীত গেলেই খাইও, কারণ আমি ঘরে চুলাও জ্বালাইনি এখনো। প্লিজ তোমার কাছে অনুরোধ, আমি কথা দিলাম, আমি এই শীতটা কোনো মতো কাটতে থাক, আমি আগামী শীতে ঠিকই গোসল করবো। শোনা ময়না পাখি, হুম। আমিও তোমার কথা দিলাম, এই শীতটা কাটতে যা, তারপরেই তোরে বাদ দিব। গোসল না করে তুই ঘরে যতক্ষণ না ঢুকবি, গোসল আগে করবি, তারপর ঘরে আবি, তারপর তোরা বাদ দিব। গোসল করবি না, তোর খাওয়া দাওয়া বন্ধ। এটা কোনো কথা? হ্যাঁ, জাতি কেমন মাইনে নিব? যেই ঘরের মালিক, যেই বেড়া এই ঘরের মালিক। শাহী এলান, শাহী এলান, আমাদের এলাকায় বর্তমান জমিদার হারুন কিশিনজার এর পুকুরে যে গোসল করিতে পারিবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শাহী এলান, শাহী এলান, আমাদের এলাকার সর্দারের পুকুরে যে গোসল করিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দিবে। 10,000 টাকা? আপনি পুরস্কার দিতে কি যাবো? একটু ভালো করে বুঝাই তো। শাহী এলান, শাহী এলান। কি? কিসের? আরে আমগো এলাকা সর্দার ঘোষণা করছে পুরস্কার দিব। মানে কি বাবদ? আরে কি বাবদ মানে আমি তোমারে বুঝাই কই। কও। ওই যে আমগো সর্দার আছে না, হুম। সর্দারের পুকুরে হুম। এই ঠান্ডা কনকনা শীতের মধ্যে যে গোসল করতে পারবো তাহলে 10,000 টাকা পুরস্কার। ওই যে সদারে বাড়ি পুষ্করিতে হ্যাঁ। আমি তো পাবো, আমি পাবো, তবে আগে গিয়ে আমার আঙ্গুলটা টেস্ট করতে হইব। যদি মনে করতে আঙ্গুল বরফের মতন হয়ে যায় তাহলে আমি দেখবেন বাইক, কারণ আমার পক্ষে সম্ভব না। আর যদি আমার আঙ্গুল সোজা বা লড়ান যায় তাহলে মনে করতে নগদই ফাল দেবো। এইটা কি নগদ দিব না বাকি দিব? আহার লগতি দিব। তুমি যাও তো, আগে আমার প্রচার করতে হবে। সরো। যাও। শাহী এলান, শাহী এলান। আগে গিয়া পুকুরে পানিটা টেস্ট করা, তারপর দাবজ করা। না না, সর্দার তো ঘোষণা দিচ্ছে, কিন্তু সর্দার থাকতে হবে না। আমি কিছু করছি কি করছি না ওটা বুঝতে পারবো না, কিন্তু আগে পানি টেস্ট করতে হবে। সর্দারের পুষ্করিতে গিয়ে একটু টেস্ট করে আসি। ও আরে আমার আমি দেখি তো আমার শীত পারে, আমি দেখলে শীত পারে। জুতা লেন আমি যাবো না, দেখেছি খায় পানিতে পড়ে দেখা তাহলে নেবেন না, খালি পায় না মনে। আল্লাহ
ও না গো ও না গো ও না গো আমার এই সিট খাইছে না আরে আরে দেখি পানির কাছে ঘুরে দিলাম আবাসটা পাবো না আমার তো মনে হচ্ছে কেমন যেন বড় বড় বাড়তেছে আর কেমন যেন শীত বাড়তেছে টেস্টটা কেমন করবো টেস্ট করে যদি দেখি যে আঙুল দেখা গেছে গা তো সব না শামিন ভাই না এই শামিন ভাই হ্যাঁ উনি কি করতেছেন দাদা আমি বৃষ্টি আইসে ওর দিয়ে আমি একটু টেস্ট করতে দেবো কিন্তু ওরা আমি তো এটাতে গেম খেলতে দেবো অবশ্যই বললো রে মাগো ঠান্ডা বলনা সবে সেরে দেখা একটু এদিকে বলবেন আমার বাসায় চায়া বোন কি করতেছেন হ্যাঁ আয় আয় কইতাছি কইতাছি বোন কইতাছি আরে মানে মানে আমার হচ্ছে কি একটা সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ সর্বনাশ হয়েছে কি না দুইটা 500 টাকার নোট আমি পরে তোমার ফেসায়া এই জায়গার মধ্যে রাখছিলাম নাই বন্ধু একটু দাবি একটু দয়া করে একটু দেখবি যে 500 টাকা মানে ঈদের কোনার মতন আছে ওই দুইটা আমার এগুলোতে আমি আবার নামতে পারতেছি না ওই যে ডাক্তার কাছে পায়ের সমস্যা তো এই যে দেখ আমি এই যে দেখ এই যে কিন্তু পানি দাদা দিব না এই দাদা বোন দাদা একটু আনি দেবে বোন আল্লাহ রে সত্যি কি টাকা ফালাইছেন এনো আমি দুদিন আগে হাওয়া খেয়ে গেছিলাম বোর ধরে মোট ধরে আপনি টিয়া লাইতেছেন হ্যাঁ? ভাই আপনি টিয়া কোন সাইডে হালাইছেন হ্যাঁ তা আছে একটু সামনে যাও একটু সামনে যাও একটু সামনে যাও উপর দিকে একটু ঠান্ডা ঠান্ডা কম থাকে আপনি নিচে গেলে বোধহয় ঠান্ডা পাইব মা কি আমার তো না হ্যাঁ কিছুই তো খুঁজে পাই না পাইতা না তো তাহলে না পাইতা না মানে কি আমার মানে যে ওই যে পরে গেলে তোমার 10,000 টাকা দিয়ে নেবো না ঘটনা হচ্ছে কি আমার ওই যে পানি লাগানো ছেদ এই কারণে আমি পানি লাগাই না কিন্তু পানিটা আতাইতে মন চাইছিল আর তুমি যেহেতু আতাইছো এতে আমি শান্তি আচ্ছা আমার ঠান্ডার একটু রোগ আছে তো সেজন্য পানিতে মন চাইছি না তোমার দিকে ভালো হচ্ছে আচ্ছা বৃষ্টি তুমি ঠিক আছো আমি তো ঠিকই আছি পানি গরম আরে পানি তো গরম ও গরম না কি করলে আবার হাতটা আমার আঙ্গুরা হাল চলে গেছে ও মাঝি আরে খান কি হইছে আমার হাত আঙ্গুর শামিন ভাই খান কি হইছে বল হবে তুমি বিকালে নাম দিতে চলে আমাদের এলাকার সর্দারের পুকুরে যে গোসল করিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে ইয়ে নয় করতে কইছি তোরা আমার সামনে 10,000 টাকা পুরস্কার দিব শাহি আলাম তোর কাছে রাস্তা রাস্তা কইবার লাই রাস্তায় রাস্তায় কইছি বাইরে বাইরে কইছি ওই যে পিপিলিকা যে ছোট ছোট রাস্তায় চলাচল করে না দুবরার নিচে দিয়া ওই রাস্তায়ও কইছি পরে শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলাম এই বাড়িটা বাকি আছে ও আমার বাড়িটা বাকি রয়েছে তাই না তা আমার বাড়িতে ঘটনা তো আমি জানি এটা তো আমি তোরে শিখাই দিছি কতজন লোক শুনছে তোরে সে বাড়ি কেমনে দিছস বিষয়টা হলো কি বাড়ি দিছস এটা তো মেসাই হইলো না কি বাড়ি দিছস তো সত্যি আহা, বাড়ি দিছি সবাই আমি শুনাই দিছি হ্যাঁ এমনি বাড়ি দিছস হ্যাঁ হ্যাঁ এমনি আওয়াজ করে বাড়ি দিছি আচ্ছা তারপর কিন্তু কেউ তো রাজি অবস্থায় না কেন রাজি অবস্থায় না যে ঠান্ডা পুকুর এই শীতের মধ্যে কেডা গোসল করবার যাবো কষ্ট। পরে আমি অনেক টাকা পয়সার লুট দেখাইছি তারপরে একটু আও বাতাস পাওয়া গেছে হাওয়া তো খাওয়া গেছে এবারে 10টা 1,000 টাকা 1,000 টাকার নোট 10টা এরম মায়া বুঝি কারো নাই হ্যাঁ কারো বুঝি টাকার প্রতি লোভ নাই যে পুকুরে যাই ডুব দিব না ওই দিয়ে আপনার এলাকার মানুষ না এর লেগে তো এরকম আছে বহুত লোক আছে তোর যে বলা এটা তুই কতদূর বাইরে হয়েছে আর কত মাইল গেছে কে জানে আমি যেরকম পাচ্ছি এরকম কইছি ঠিক আছে শুন দরকার হইলে আমার যা টাকা আছে সব এর পিছে খরচ করে দিব কিন্তু এই ফুকুরে মানুষকে আমি গোসল করা ছাড়ুম তুই এক কাজ কর এইদিকে আবার যাই ফিটা ধর হ্যাঁ। কলসিতে ভালো করে ফিটবি আর কবি টাকার সংখ্যা ভাড়াই দে ভাড়াই দে ভাড়া দিব ভাড়াই দে 10,000 এর জায়গায় কয় টাকা দিব 20,000 30,000 50,000 ভাড়াই দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শাহিয়ালান শাহিয়ালান হারামজাদার কানের কাছে বাজা শাহি এলান হ্যাঁ এ কথা ঠিক কথা শুনে না যাই পুকুর কাটে যাই মানুষ কয়জন আসে দেখি সবাই যদি একবার গোসল করে হেলায় তাহলে আমার জীবন সার্থক তো ঠান্ডা বেলে মাইছে লাগে গো তুমি এখন যাবে বসে রয়েছো কে কিটা করতাম তোমারে আমি কখন কইছি যে ঘরে চাল নাই ডাল নাই তেল নাই লবণ নাই এই কথাগুলো কি কানে যায় না কানে যা খেতার উপর বাড়ি খেয়ে জায়গা কথা ভিতরে আহে না ঠান্ডা ও বাবা বাতাস আইছে গো এই যে বানরের বাচ্চা টুকরা লাগবে বসে রয়েছস
যদি চাল ডাল না নিয়ে আসিস পেলে যদি খাবার না যায় তোর সংসার করবো কি দেখা? ওই ঠান্ডার কারণে আমি চাইল ডালকে কামেও যাইতে পারুম না, পানি তো যাইতে পারুম না, মুখও দেবো না। মুখ দিতে ও পারবি না, মা। গোসল করবি। আজকে গোসল করিস না কয়দিন? মা গো, তুই গোসল করিস না দেখা আমার সংসারে আয় উন্নতি কিচ্ছু নাই, বুঝছ নাই? বানর জানি কোনখানকার। হ্যাঁ বানর কো না, সংসারে যা কিছু আছে হেডি খাইয়ে হুইয়া থাকো। বাবা কি ঠান্ডা! কলের পানি ছাড়া ঘরটার মধ্যে আর কিছু নাই। আর ওর রিল্যাক্সের কথাই বানরের কাছে যে আমি কিল্লি গাইছি, বুড়া বয়সে আমার মতো বউ পাইছস, গোসল দিস না কয়দিন আজকে? ও মা গো, 3 মাস। আমি তোর মা না, আমি তোর বউ। ও সরি, শীতের ঠান্ডায় মা বাইরে গেছে। ওঠ, কোনে গোসল করবি কেডা? তুই। এ জীবনও না, এ বছরে আর যাবো না বাজারে। বানরের বাচ্চা তুই তো বাজার না করে তোর তালাকের কিন্তু হাতে ধরে দিব। হ্যাঁ কোন আলম? এলাকার সর্দারের পুকুরে এই বেটকির বাচ্চা এনে আয়। সর্দারের পুকুরে কি ঠান্ডা পড়ছে না কুত্তা মরছে? আরে না, কি উল্টা পাল্টা কথা কর, হ্যাঁ? সর্দারের পুকুরে মনে যে ঠাড়াও মরে নাই, কোনো কুত্তাও মরে নাই। সুন্দর একটা ঘোষণা দিছে, ঘোষণা। আসলে ঘটনা হচ্ছে, ঘোষণা টিকিট আমাদের খুইলা বলেন তো। ঘোষণাটা হইলো মনে করে যে সর্দারের পুকুরে যে গোসল করতে পারবে ওই শীতের মধ্যে তাহলে 10,000, না 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 10,000 না, আরো বাড়াই দিছি, 20,000 টাকা দেওয়া এই ইন্দ্রি বাচ্চা, পুরস্কার। তো ঠান্ডা লাগে না? মানে ওই গোলামের পর যত মরা শীত কি তোর গায়ে আইছে? আমি কার- কথা কইছ না। কার পুত? ঘটনা হইলো যে ওই পুকুরে যে গোসল করব তারে 20,000 টাকা পুরস্কার ঘোষণা করব। হ্যাঁ। তোকে সর্দারের বউরে করাও গা। ও বাবা, আমার বউরে করাইবে কা তোরে করা মোট। না মা, এই না বউ, খবরদার এই ঠান্ডার ভিতরে এই বাতারে বাইর করে দিও না। বাতার আজকে বাতারের গুষ্টি মাইরা দেব। বুড়া বয়সে তুই আমারে বিয়ে করে ভীমরতি ধরছে তাই না? বাজার নাই ঘাট নাই, এই যে গোসল করে টাকা নিয়ে এসে বাজার ঘাট করবি। এই ঠিকই কইছেন ভাবি, বিষয়টা হলো কি, এই চাচা ভুলে হয়ে গেছে গা, 20,000 টাকা দিব গোসল করবার লেগে রাজি হন। পাগল হয়েছেন, আজকে কোনো শীত আছে, আপনারা ঝগড়া করেন, আমি আগে অ্যালাউন্স করি। ওই খারা, এই হুমন্দির ভূত, ওরে এই বাবা, চরিত্র খারাপ। ও বাবা, আজকে তুই ও গোসল ও মা, ও না 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 না। আপনারা আমার এলাকার লোক, ঠিক আছে না? হ্যাঁ। আপনাদের দুঃখে সুখে আমি সর্দার পাশে থাকি থাকেন। থাকি আচ্ছা, আমার কথা হলো আমি পৃথিবীতে সবচেয়ে একটা জিনিস ঘৃণা করি, জানেন? কি জিনিস? যেই লোক গোসল করে না, তার মতো খবিশ, তার মতো পত্নী, তার মতো ইতর, তার মতো ছোট লোক, ও মাতারি। সর্দার সাহেব, কিসে? আপনি কোন পুকুরে ঝাঁপ দিতে হইব? এই যে সিরিয়াল বলাইতেছি। এই নুরু, জি সর্দার সাহেব। কয়দিন গোসল করেছ? এই তো 3 মাস। 3 মাস। সর্দার চাচা, এটা দেখি আমার স্বামীর থেকেও বড় খাটা। এই হালার পালা, এটা তোর বউ না? ইয়েস। এত সুন্দর বউ পাশে রাইখা, সুবহানাল্লাহ, তুই 3 মাস গোসল করিস না? জি। আমার তো সন্দেহ হইতেছে কিটা? ফরজ গোসল করেনি। হ্যাঁ আমার বউ করে। তুই করিস না? আমার বউ করে। ও বাবা, এই হালার পালা, তোর আমি 30 ডুব দেব, 30 বার ডুব দিবি। সর্দার বাবা মাফ করে দেন। মাপ চলবে না। দেখছেন সর্দার চাচা, সবগুলো এক গোয়ালের গরু, একটাই ফরজ গোসল করে না, খালি বউদের উপর চাপাই দেয়। এই তুই তো ফরজ গোসল করিস না? একদিন করি না, একদিন করিস নাই? মিথ্যে কথা, ও শীত আসার বয়সেও করে নাই। সি 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 সি, কচু গাছের লাগে ফাঁসি দে, ফাঁসি দে। আরে শোন, হ্যাঁ। গন্ধ হইতেছে, তাড়াতাড়ি এগুলো নামা। এ নাতিন, তুই দেখ আমি কি ধরনের বিচার করি। এই এক কাজ কর, তোরা যারা একটা কজন আছে, 1 2 3 4 5 জন, 5 জন এনে সিরিয়ালে খাড়া, এনে সিরিয়ালে খাড়া, আমি 1 2 3 কমর লগে লগে জাপ দিবি। না চাচা, এনে তো কথা আছে। হ্যাঁ। আমি তো ঝাঁপ দিব না, কারণ আমি সকালবেলায় গোসল করছি। হ্যাঁ করছে। আরে ভাবি, আমরা কেন ঝাঁপ দিতে যাবো? হ্যাঁ, সিরিয়ালে নিয়ে দাঁড় করামু, মাতবর চাচা 1 2 3 কইবো, আর দেরাম করে ধাক্কা দিয়ে আচ্ছা, ওপরে তুমি পাবো। তুমি তোমার স্বামীরে ফালাই দিবা, ওই ওর স্বামীরে ফালাই দিব, ঠিক আছে? সব এনে সিরিয়ালে দাঁড়াও, ও বাবা, দাঁড়াও, ওরে বাবা দাঁড়াও, সিরিয়াল দাঁড়াও, এই যাও, ও গেছি যাও এনে সিরিয়ালে দাঁড়াও। গেছি কোন দিকে? দেখছো, ইন্দুর পছন্দ হয়। 1 না 2, আবার কি লো? তুমি ঘোষণা দিছো এলাকায় গোসল করলে 20,000 করে টাকা দিবা। আরে তুমি জানো কি লে আইছো? আমি আনছি। কা বিষয়টা হলো কি, ওই ঘোষণা দিতে দিতে আপনার শ্বশুর বাড়ি গেছি গা, পরে চিন্তা ভাবনা করলাম যে আপনি এত বড় একটা ঘোষণা দিতেছেন, সব গ্রামের লোকজন আপনার কাছে আইবো, তাহলে এখানে যদি আপনার বউ না থাকে তাহলে কি এটা কি হয়? আল্লাহর ভালো, এটার মধ্যে যদি অন করে সর্বনাশ দেখা দেয়, তোরে আমি ফিটাইতে। সর্দার চাচা, আপনি এরকম রাগ করতেছেন কেন? এখানে বিচার হবে, চাচি আসছে, এটা তো আরো ভালো হয়েছে। আমাদের স্বামীদের কিরকম বিচার করেন এটা চাচি দেখবে। আরে না, তোমার শাশি আসলে একটু সমস্যা আছে। দাদা, সব নাটক করে এই বান্দরটারে ঠান্ডা পানিতে চুবাও। আপনারা শুনেন, আমার স্বামী 2 মাস ধরে গোসল করে না, তার শরীরের গন্ধে আমি আমার বাবার বাড়ি চলে গেছি। এখন বলে সে ঘোষণা দেয় এক একজন গোসল পুকুরে করলে 20,000 করে টাকা দিবে।
চাইপা যাও হালার ফলা কিল্লা আনছস সর্দার চাচা খুব তো বড় বড় কথা কইছেন যে আপনি এই এলাকার সর্দার, আপনি পুরো এলাকাটা পুরো সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাই গোসল না করবে তারে সাজা দিবেন, লোভ দেখায় পুকুর পাড়ে আনলেন, শেষ পর্যন্ত কিনা আপনি 2 মাস ধরে গোসল করেন না। আচ্ছা সত্যি করে এখন তো আপনি নিজে ফরজ গোসল করেন তো? এখন তো আমরা সবাই মিললাম আপনারা 20,000 না 5,000 বাড়াই দিলাম, 25,000 টাকা দিব। এখন আপনি 50টা ডুব দিবেন দাম। এখন আমরা 1 2 3 বলবো, চাচি আপনারে ধাক্কা মারবে। চাচি শুরু করেন প্লিজ চাচি। 1 2 3 কোণের আগে আমার একটু কাজ আছে।